কথা আছে। পরে দিয়ে আমি আসছি, আসার পরে দেওয়া ঘটনা ওই যে ভিকটিম অপরাধ, ঠিক আছে, এর খোঁজ চাইছে। পরে দিয়ে আমি খোঁজ দিয়েছি, তারপরে বললাম যে দেখেন এটা তো আনতে আনতে সময় লাগবে, আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে অনেকভাবে আমার পেশা গোছা ধরছে। ধরার পরে দিয়া বিভিন্ন ভাবে আমার এমন ভাবে পেশা ধরছে যে আমার এখান থেকে যাইতে দেয় না, যে এখন নাকি আমার সাথে থানা নিয়ে যাইতে হবে, থানা যাইতে হবে। আমি বলছি যে আমি থানা যাবো না, ঠিক আছে। পরে দিয়ে আমার জবরদস্তি করে নিয়ে গেছে। আমি গেছি থানা যাওয়ার পরে দিয়া এরা অনেকজনে মিললে আমার মারধর করছে থানায়। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে কোথায় মারধর করছে? ওসির রুমে? ওসি না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে। 4-5 জন আমার একজনে কলার ধরে টানাটানি লাগাই দিচ্ছে, আমার প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে। এরা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের ডাক দিয়া আমার পেটে মেটে দিয়া। এরপরে যখন সিনিয়র ভাইরা আসছে, আসার পরে যাকে না আপনার দেখলাম পায়ে রানের পেছনে দাগ। মারধর করে নাই। পরে কি দিয়ে মারছে? 1টা বাজে আমার সিনিয়র ভাইরা সব চলে যাওয়ার পরে সাড়ে 3টা-4টার দিকে যখন একটু আজান দিবে এমন সময় এরা আসছে। আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো, এই রুমে এক মহিলা থাকে, ঠিক আছে। এরপরে দিয়ে আমার উঠাই আমার কালো পট্টি দিয়া আমার চোখটা বাঁধছে, এরপরে আলু নিচ্ছে, আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে। আলু দিয়ে আমার জোরে ঘুষা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকেছে। ঢুকে আমার ইচ্ছা মতো রোল দিয়ে বাড়িয়া, ঠিক আছে, আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, আমার হাতের পিছনে হ্যান্ডকাপ লাগায়, ঠিক আছে। আমার ইচ্ছা মতো মারছে। মাইরা টাইরা আমার কারণে আবার নিচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে চোখে পানি দিচ্ছে, চোখে মুখে পানি ডালা দিচ্ছে। পানি ডালা যাওয়ার পরে আবার ধরেছি, উঠায় আবার মারছে। চলে মাইরা ফেলাম, ঠিক আছে। পুলিশ তোর কি হয় ক, ঠিক আছে, পুলিশ তোর বাপ হয় ক। এরকম ভাবে টর্চার করছে লক্ষণ। এরপরে আমার এই গাড়ি তুলে গাড়ি তুলে নিয়ে ঘুরে গেড়ে আনছে, ঠিক আছে। ডাক্তারের কাছে নিছে, নিয়ে বলতেছে যে আমাকে বড় অফিসার, ওনার কাছে সব ঘটনা খুলে কি দিছে, ঠিক আছে। তোর আমরা মারছিনি, হ্যাঁ। আমি না, এরা আমার মনে করেন অনেকভাবে টর্চার করতেছে, বলতেছে তোর মতো একটা ছাত্র তোলা মাইরে ফেলালে কিছু হইব না। এরপরে আবার আনছে, আবার মারছে, মাইরে টাইরে করতেছে যে ওরা আবার মারবো, ঠিক আছে। এরপর আমার ছেলে নিয়ে এরপরে ফালা রাখছে। খেয়ার পরের দিন সারা আমার কিছু খাওয়া নেই, 1 ফোঁটা পানি পর্যন্ত দেয়নি, সারাদিন গেছে। এরপরে দিনের 4টা বাজে আমার চালান করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখলেন যে ওর বক্তব্যটা শুনলেন। বন্ধুরা, আমার কথা হয়েছে যে একজন লোক অপরাধ করতে পারে বা পুলিশের কাজে বাধা দিতে পারে। পুলিশের দায়িত্ব বা পুলিশের কাজ হচ্ছে তাকে থানায় নিয়ে যাওয়া, থানায় নিয়ে গিয়ে 24 ঘন্টার ভিতরে তাকে কোর্টে চালান করে দেওয়ার। এটা হচ্ছে আইন। যদি 5 তারিখের পর যদি আমরা জানি যে দেশ স্বাধীন হয়েছে বা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, বা আমরা যে দেশে যে একটা সম্মিলিত বা সুন্দর একটা সবার প্রতি যে বৈষম্যহীন যে একটা সমাজ গড়ব বা বৈষম্যহীন যে একটা আমরা বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাব, সেটা আমরা মানি এবং বুকে ধারণ করি, আমরা যদি মনে মনে ধারণ করি, সেখানে হচ্ছে যে আপনার যে এই ছেলেটাকে 24 ঘন্টার ভিতরে তাকে কোর্টে হাজির করা উচিত ছিল, যেইটা দায়িত্ব পুলিশের আইনে আছে। কিন্তু পুলিশ যে তাকে টর্চার করলো, নির্যাতন করলো, তাকে মারলো, তাকে খানা দিল না, এটা কিন্তু কোনো আইনে নাই। এটা কিন্তু সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করছে, সে সম্পূর্ণ বেআইনি কাজ করছে। এখানে তার বিরুদ্ধে মামলা হতে পারে। এই পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করতে পারবেন। ওই যে সাবেক ছাত্র দলের সভাপতি, আমি বলবো, অনুরোধ করব তিনি যেন সঠিক জায়গায়, এটা যেহেতু সারা বাংলাদেশে ছড়াইয়ে গেছে, আর আমি এটা অবশ্যই অভিযোগ করলে এখানে বিচার ব্যবস্থা বা আপনার যেখানে তার যে ক্ষতগুলো যেগুলো আছে গায়ে, তার নির্যাতনের দাগ, সেগুলো এখনও পড়ে আছে। যিনি মামলাও করে না, অথচ কেসে ওখানে মামলাও করছিল না, যে ভিকটিম ছিল ওখানে, যে কথিত বা যেভাবেই হচ্ছে যে মারামারি বা গাড়ি চাবি নেওয়া নেই, সেখানে কিন্তু সেই লোক মামলাও করে না। মামলা না করণে তাকে নিয়ে মারা, মামলা ছাড়া গ্রেপ্তার করা, তারপর নির্যাতন করা, এগুলো কিন্তু কোনোভাবেই কাম্য নয় এই 5 তারিখের পরবর্তী দেশে। তবে আমার একটা ধারণা, আমার এই যে ছোট মস্তিষ্কে যেটা আমার ধারণা, যে বাংলাদেশের পুলিশ আমার মনে হয় যে সারা জীবনে কখনো ভালো হবে না। পুলিশ মানবতা এইটা বোঝে না। তাদের যে ট্রেনিংকে দেওয়ায়, একটা নারাখ্যাত থেকে একটা যে আপনার যে শহর থেকে একটা লোক নিয়ে গিয়ে তাদের যে সর্বপ্রথম আমি মনে করি যে মানবতার ট্রেনিং দেওয়ানো দরকার, তারপর বিভিন্ন কাজ। কারণ একটা বিশাল একটা বড় বড় কেস সলভ করতে পারে, মাত্র মানবতা দেখাইয়েও করতে পারে অনেক কেস। সব জায়গায় যে আপনার যে হাটলাইনে যেতে হবে, কথার না মিললেই যে মারতে হবে, এইরকম কিছু না। বন্ধুরা, আমরা
ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, যারা খারাপ আছেন তারা মানবিক হন, মানবতার কাজ করেন, মানবতা এগিয়ে যান। আপনারা একটা কথা মনে রাখবেন পুলিশ ভাইরা, আপনাদের বলি, সেই 5 তারিখের আগে যদি দীর্ঘ 1 মাস আন্দোলন করছিল, সে আন্দোলনের সময় যদি আপনার ফ্যামিলির উপর যদি নির্যাতন হইতো, আপনার অনেক আগেই শেখ হাসিনা সরকার পতন হয়ে যেত। কিন্তু ওই অমানবিকতা দেখায় নাই বাংলাদেশের জনগণ, আপনাদের সাথে দেখাইতে পারত। কিন্তু সেইখান থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মানবিক হন, মানবিক হয়ে কাজ করেন। সেই ছেলেটা নাই আপনার সাথে 2টা খারাপ ব্যবহার করছে, ছেলেটাকে নিয়ে আপনি কোর্টে চালান করতে পারেন, মামলা করলে, কিন্তু আপনি নির্যাতন করতে পারেন না। এটা হচ্ছে মানবতার একবারে পুরোপুরি লঙ্ঘন, এটা মানবতা না। আপনার ভাইয়ের জায়গায় আপনি ওখানে থাকেন না, আপনার কেমন লাগে? বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন 2 একটা পুলিশ ধরে, আপনারা দেখছেন পুলিশের 2-4টা দেয়। এই 2 দিন আগেও তো আপনার শাহবাগে পুলিশের ফালাইয়ে পিটাইছে, পাড়াইছে, কিছু করছেন? কিছু করতে পারেন না। এগুলো ঠিক না। মানবিক হন, মানবতা দেখান, মানবিক হয়ে কাজকর্ম করেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।